আমার মতে বলে আজকে প্রাইসে একটা বাইং সাইডে মোমেন্টাম হতে পারে। অন্তত সেকেন্ড হাফের পর ৪৭,২০০ অবধি একটা মোমেন্টাম হতে পারে। ৪৭,২০০ কোথায় না, ৪৭,২০০ মোটামুটি এই লেভেলটা। তার কারণ হচ্ছে কি, আমি যদি ডেলি টাইম ফ্রেম এখানে আমি দেখি, ডেলি টাইম ফ্রেমে আমি এখানে কি দেখতে পাচ্ছি, প্রাইস যে প্যাটার্নটাকে রেগুলারলি ফলো করে চলছে, এই প্যাটার্নটার একদম লো রেঞ্জে চলে যাচ্ছে। আর প্রতিবার কী হচ্ছে, যখনই প্রাইস একদম লো রেঞ্জে আসছে সেখানে একটা ডোজি টাইপ ক্যান্ডেল বাড়াচ্ছে এবং পরদিনকে গ্যাপ আপ লাগছে। সেম এখানে একটা প্যাটার্নটাকে ফলো হয়েছে, প্রিভিয়াসলি সেম এখানে প্যাটার্নটাকে রিপিট হয়েছে, তারপরেও ঠিক সেম প্যাটার্নটাকে রিপিট হয়েছে, দুজি টাইপ ক্যান্ডেল একটা বানাচ্ছে এখানে একটা। তো সেই ক্ষেত্রে প্রাইসকে যদি দেখা যায়, প্রাইস এখানে অলমোস্ট মোটামুটি প্রাইস একদম অলমোস্ট এই লোয়ের কাছাকাছি টাচ করেছে। তো সেই ক্ষেত্রে লজিক্যালি দেখতে গেলে একটা বাইং আসতে পারে এই পয়েন্টটা, এই পয়েন্টটা অ্যান্ড দেন এই পয়েন্টটা যেখানে আজকে মার্কেট আছে। যদি অপশান চেন দেখি তাহলে এখানে দেখা যাবে মোটামুটি ৪৭,০০০ ম্যাক্স ওয়াই রয়েছে, প্রায় ১৭ লাখ। আর নিচে যদি বলি ৪৬,৫০০, যেখানে আজকে ডে মর্নিং ক্যান্ডেল ওপেন হয়েছে, সেখানে মোটামুটি ১৮ লাখ ওয়াই রয়েছে। তো সেই ক্ষেত্রে কী হতে পারে, এই ক্ষেত্রে মার্কেট আজকে মোটামুটি এখন ফার্স্ট হাফে এই জোনটাতেই কনসলিডেট করবে এবং মার্কেট যেহেতু ওপরে কনসলিডেট করছে, তো হাই চান্স থাকবে, প্রবাবিলিটি থাকবে মার্কেট ওপরে ব্রেক করা। আমরা জানি ৪৭,০০০ একটা রাউন্ড লেভেলের কাছে প্রাইস রয়েছে, তো এখানে কিছুটা কনসলিডেট করবে। আফটার 12 PM মার্কেট এখান থেকে একটা বিগ বার ক্যান্ডেল বানিয়ে ব্রেকআউট বানাবে এবং মোটামুটি ৪৭,২০০ আজকে টাচ করবে। তো দেখা যাক কী হয়। আর মার্কেটকে যদি আজকে লো বা নিচের দিকে যেতে হয়, সেলিং যেতে হয়, তাহলে অন্ততপক্ষে ডে লোকে নিচে ব্রেক করতে হবে, আদারওয়াইজ মার্কেট এখানে সাইড ওয়াইজ হয়ে যাবে। তো আজকে আমার ভিউ মোটামুটি ইদার মার্কেট সাইড ওয়াইজ হয়ে যাবে এই জোনটার মধ্যে, অর্থাৎ ৪৭,০০০ আর ৪৬,৫০০ মধ্যে, অথবা একটা কল সাইডে বা ওপরের দিকে মার্কেট একটা ব্রেকআউট দেবে আপ টু ৪৭,২০০ অবধি। অ্যান্ড দেন সেটাই হলো যেটা আমি বলেছিলাম, এখন বাজে ১২টা ২৯, ১২:৩০ মার্কেট একটা ব্রেকআউট দিল আপ সাইডে, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে ৪৭,২০০ অবধি মার্কেট একটা ব্রেকআউট দেবে, এই টাইমটা এখানে কনসলিডেট করবে, সেটাও আমি বলেছিলাম। এবং আফটার ১২টার পরে একটা ব্রেকআউট দেবে, সেটাও বলেছিলাম। অ্যান্ড দেন ব্রেকআউট দিয়েছে। এটা ট্রেডটা কীভাবে হলো সেটাও দেখে নিই। করছি ৪৭,২০০ একটা কল, যেই ক্ষেত্রে কলের এন্ট্রি হবে ২৫০-এর উপরে। যদি একটা সিঙ্গেল মিনিট না ৫ মিনিট ক্যান্ডেল যদি এই জোনটার উপরে সাস্টেন করে, তাহলে টার্গেট মোটামুটি ৪৪০ এবং স্টপ লস থাকবে ৩০০। রিস্ক রিওয়ার্ড রেশিও আসছে 1:2, টার্গেট ৯০ পয়েন্টের, স্টপ লস ৪৪ পয়েন্টের। আমি বলেছিলাম ৪৭,২০০ কল ৩৫০-এর উপরে সাস্টেন করলে মোটামুটি ৪৪২-এর জন্য যাবে। ৩৫০-এর উপরে ব্রেকআউট করলো, সাস্টেন করেছে ৩৫৯, অ্যান্ড দেন টার্গেট ৪৪২।